সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রান্নাঘরের যন্ত্রপাতি ব্যবহারের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ভ্যাকুয়াম ক্লিনারের বিভিন্ন প্রকার, এর গুরুত্বপূর্ণ অংশ এবং সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ। সঠিক ভ্যাকুয়াম ক্লিনার বেছে নেওয়া এবং তা সঠিকভাবে ব্যবহার করা আপনার বাড়ি পরিষ্কার রাখতে সহজ করে তুলবে। চলুন শুরু করি। ভ্যাকুয়াম ক্লিনারের প্রকারভেদ। প্রথমে চলুন দেখি ভ্যাকুয়াম ক্লিনারের বিভিন্ন ধরন এবং তাদের ব্যবহার। ক্যানিস্টার ভ্যাকুয়াম ক্লিনার, এটি শক্তিশালী এবং বহুমুখী, মেঝে, পর্দা এবং সোফা পরিষ্কারের জন্য উপযুক্ত। স্টিক ভ্যাকুয়াম ক্লিনার, এটি হালকা ওজনের এবং সহজে বহনযোগ্য, দ্রুত মেঝে পরিষ্কারের জন্য আদর্শ। রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনার, এটি স্বয়ংক্রিয়ভাবে ঘর পরিষ্কার করে, যারা সময় বাঁচাতে চান তাদের জন্য সেরা। হ্যান্ডহেল্ড ভ্যাকুয়াম ক্লিনার, এটি ছোট, হালকা এবং সরাসরি হাত দিয়ে পরিচালিত হয়, ছোট জায়গা বা গাড়ির ইন্টেরিয়র পরিষ্কারের জন্য উপযুক্ত। আপরাইট ভ্যাকুয়াম ক্লিনার, এটি বড় আকারের এবং শক্তিশালী, বড় ঘর বা কার্পেট পরিষ্কারের জন্য কার্যকর। ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকুয়াম ক্লিনার, এটি পানি এবং ধুলো পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়, বাড়ি এবং অফিসের জন্য আদর্শ। ভ্যাকুয়াম ক্লিনারের গুরুত্বপূর্ণ অংশ। এখন চলুন জেনে নিই ভ্যাকুয়াম ক্লিনারের প্রধান অংশ এবং এগুলোর কাজ। মোটর, একটি ভ্যাকুয়াম ক্লিনারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ধুলো এবং ময়লা টেনে নেওয়ার জন্য মোটর বায়ু প্রবাহ তৈরি করে। ডাস্ট কন্টেইনার বা ব্যাগ, এখানে পরিষ্কার করা ধুলো জমা হয়, নিয়মিত পরিষ্কার বা পরিবর্তন করতে হয়। ফিল্টার, ধুলো এবং অ্যালার্জেন আটকে রাখে। HEPA, এই ফিল্টার ব্যবহার করলে বাতাস আরও পরিষ্কার হয়। সাকশন হোস, এটি বিভিন্ন অংশ থেকে ধুলো টেনে নেয়। ফ্লোর হেড বা ব্রাশ, মেঝে, কার্পেট এবং কোণ পরিষ্কার করতে ব্যবহৃত হয়। পাওয়ার কর্ড বা ব্যাটারি, বৈদ্যুতিক ভ্যাকুয়ামের জন্য কর্ড এবং কর্ডলেস ভ্যাকুয়ামের জন্য ব্যাটারি ব্যবহৃত হয়। কন্ট্রোল পোর্ট বা সুইচ, ভ্যাকুয়াম চালু বা বন্ধ করতে এবং সেটিংস পরিবর্তনে ব্যবহৃত হয়। অ্যাক্সেসরিজ, প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ব্রাশ বা টুল ব্যবহার করা হয়, যেমন কোণা পরিষ্কারের টুল। ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহারের আগে নিরাপত্তা প্রস্তুতি। ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহারের আগে কিছু বিষয় নিশ্চিত করুন। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম PPE, পরিষ্কার কাজের জন্য হালকা মাস্ক ব্যবহার করুন যাতে ধুলো শ্বাসের সঙ্গে প্রবেশ না করে। চোখ রক্ষার জন্য সুরক্ষা চশমা ব্যবহার করুন যদি খুব ধুলোওয়ালা পরিবেশে কাজ করেন। ভ্যাকুয়াম চেক করুন। তার, প্লাগ এবং মোটর চেক করুন। কোনো সমস্যা থাকলে পেশাদারের সাহায্য নিন। ফিল্টার এবং ডাস্ট কন্টেইনার পরিষ্কার করুন। সারফেস প্রস্তুত করুন, যে জায়গাটি পরিষ্কার করবেন সেই জায়গাটি প্রস্তুত করুন। মেঝে থেকে বড় ময়লা, খেলনা বা অন্য যে কোনো বাধা সরিয়ে নিন। যদি ভেজা মেঝে পরিষ্কার করতে চান, নিশ্চিত করুন যে আপনার ভ্যাকুয়াম ওয়েট ড্রাই মডেল। ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহারের জন্য প্রস্তুত করা। ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহারের আগে কয়েকটি বিষয় নিশ্চিত করুন। ডাস্ট কন্টেইনার বা ব্যাগ খালি আছে কিনা তা চেক করুন। ফিল্টার পরিষ্কার আছে কিনা নিশ্চিত করুন। আপনার মেঝে বা পৃষ্ঠের ধরন অনুযায়ী সঠিক ব্রাশ বা অ্যাটাচমেন্ট লাগান। বৈদ্যুতিক তার ঠিকভাবে সংযুক্ত আছে কিনা পরীক্ষা করুন। ভ্যাকুয়াম ক্লিনার কিভাবে ব্যবহার করবেন। এখন চলুন শিখি কিভাবে সঠিকভাবে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করবেন। মেঝে এবং পৃষ্ঠ পরিষ্কার করা। ভ্যাকুয়াম ক্লিনারে পৃষ্ঠ বা কাজ অনুযায়ী অ্যাটাচমেন্ট সংযুক্ত করুন। পাইপের সাথের প্রধান লিড বের করে সকেট আউটলেটে প্লাগ লাগান। পৃষ্ঠের ধরন অনুযায়ী সাকশন পাওয়ার অ্যাডজাস্ট করুন। কার্পেটের জন্য ব্রাশ অ্যাটাচমেন্ট ব্যবহার করুন। কাঠ বা টাইলসের মেঝের জন্য নরম ব্রাশ ব্যবহার করুন। কোণ এবং কঠিন জায়গা পরিষ্কারের জন্য স্পট টুল ব্যবহার করুন। ধীরে ধীরে ভ্যাকুয়াম ক্লিনারটি সামনে পেছনে চালান। সঠিকভাবে পরিষ্কারের জন্য ওভারল্যাপ করে চালান। যদি পানি পরিষ্কার করেন, নিশ্চিত করুন যে ডাস্ট কন্টেইনার খালি এবং সঠিক ওয়েট ড্রাই সেটিং অন করা হয়েছে। কুশন, সোফা বা পর্দা পরিষ্কার করতে নরম ব্রাশের অ্যাটাচমেন্ট ব্যবহার করুন। ভ্যাকুয়াম ক্লিনার রক্ষণাবেক্ষণ করা। ব্যবহার শেষে ভ্যাকুয়াম ক্লিনারটি সঠিকভাবে বন্ধ এবং পরিষ্কার করুন। ডাস্ট কন্টেইনার খালি করুন। ফিল্টারও পরিষ্কার করুন, বিশেষ করে যদি এটি HEPA ফিল্টার হয়। পাওয়ার কর্ড সঠিকভাবে রোল করে রাখুন। আউটডোরে বা ব্যালকনিতে ফিল্টার ঝেড়ে নিন।
মাসে একবার ফিল্টার ভালোভাবে ধুয়ে নিন। যদি ব্যাটারি চালিত ভ্যাকুয়াম হয় তাহলে ব্যাটারি চার্জ করে রাখুন। নিরাপত্তা নির্দেশিকা। ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহারের সময় এবং শেষে নিরাপত্তা নিশ্চিত করতে এই বিষয়গুলো মনে রাখুন। ভেজা হাত দিয়ে ভ্যাকুয়াম স্পর্শ করবেন না। কখনোই চালু অবস্থায় ডাস্ট কন্টেইনার খুলবেন না। মেশিন গরম হলে কিছুক্ষণ বন্ধ রাখুন। বৈদ্যুতিক তার বা মোটরের কোনো সমস্যা হলে নিজে ঠিক করার চেষ্টা করবেন না। শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন। ভেজা এবং শুকনো পরিষ্কারের জন্য নির্দিষ্ট মডেল আলাদাভাবে ব্যবহার করুন। আজকের ভিডিওতে আমরা শিখলাম সঠিকভাবে ভ্যাকুয়াম ক্লিনার কিভাবে ব্যবহার করতে হয়, এর অংশগুলো চেনা এবং সুরক্ষার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।